এদিকে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গেল বুধবার থেকে বৃষ্টি না হলেও বিভিন্ন নদীর বাঁধ ভেঙে ও উপচে পড়া পানিতে নতুন করে আরো 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে জলাবদ্ধতার শিকার অন্ততপক্ষে 100 গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। ভুক্তভোগীরা জানায়, মনিরামপুর উপজেলার লকাইডাঙ্গা এলাকায় মুক্তেশ্বরী নদীর বাঁধ ছুটে আশপাশের অর্ধশতাধিক মাছের ঘের ভেসে গেছে। পানি উঠেছে বিল সংলগ্ন গ্রামগুলোতে। এছাড়া অভয়নগর উপজেলার টেকা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে চোমরডাঙ্গা এলাকার সড়কে পেরিয়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অতি কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে জলাবদ্ধ মানুষের। নিষ্কাশন, বিশুদ্ধ পানি ও পরিবার পরিজন নিয়ে বসবাস করতে চরম বেগ পেতে হচ্ছে তাদের। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, দ্রুত পানি নিষ্কাশনে ভবদহ স্লুইস গেইটে চলমান পাম্পে সঠিকভাবে পানি পৌঁছে দিতে নদীর ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। গত 4-5 বছর স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি বলে কিছু মানুষের বাড়ি পড়েনি, কিন্তু জলবদ্ধতা বিলের ঠিকই হয়েছিল। এবছর একটু স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, যার জন্য আজকে সমগ্র অঞ্চলে আজকে 3-4টে উপজেলায় 100 গ্রাম প্লাবিত হয়েছে। নদী উচ্চ নদী ভরাট হয়ে গেছে, পানি কোথাও বেরোতে পারছে না। ওই পানিগুলো টোটাল গ্রামগঞ্জে ঢুকে পড়তেছে, স্কুল কলেজ মাদ্রাসায় ঢুকে গেছে পানি। মধ্যে ভবদহ এলাকার পানি নামানোর জন্য সেটা নদ নদীর স্বাভাবিক যে প্রবাহটা, এই প্রবাহটা আমাদের নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা হরিহর, বুড়িভদ্রা, আপারভদ্রা এবং হরি নদী পুনঃখননের একটা উদ্যোগ গ্রহণ করছি।